রাসযাত্রা মূলত বৈষ্ণবদের উৎসব। জয়দেবের গীতগোবিন্দ, চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে রাসের কথা বলা হয়েছে। বৃন্দাবন রাস, বসন্ত রাস খুব উল্লেখযোগ্য। এই বৈষ্ণব ভাবনায় শ্রীকৃষ্ণ প্রেম এবং প্রকৃতিস্বরূপ রাধার সাধনাই হল রাস। এই উৎসবের কথা বিভিন্ন পুরাণেও রয়েছে। শারদ রাস এবং বসন্ত রাস দুটিই বৈষ্ণবদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এই রাস পূর্ণিমায় বাঙালিদের কাছে বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথাও জানা যায়। রাজা কৃষ্ণচন্দ্রের সময়ের পরবর্তী সময় থেকে রাস পূর্ণিমা আরও জাঁকজমকভাবে পালন করা হয়। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে রাস পূর্ণিমা, সবাইকে রাস পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রাস পূর্ণিমার মাহাত্ম্য এবং ব্রতকথা। তো চলো ভিডিওটা শুরু করি। প্রেমভাব বৈষ্ণব ভাবনায় একটি প্রধান ভাব। রাস শব্দ এসেছে রস থেকে। রাসের বিরাট ব্যাপ্তি, আনন্দ আস্বাদনই মূল কথা রাসের। বৈষ্ণব রাস শাস্ত্রে পঞ্চম রস শান্ত ও দাস্যসখ্য বাৎসল্য মধুর রস সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে। বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভগবত এবং কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে রস বা লীলা সম্পর্কে। রাস মানে মিলন। কৃষ্ণ প্রেমের ক্ষুদ্র আত্মা পরমাত্মার মিলনের বাসনাই রাসের মূল ভরকেন্দ্র। পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণের মহাভাবের একমাত্র অধিকারিণী শ্রী রাধারানী। কৃষ্ণ হলেন জগতের আসল পুরুষ। বাকি মানব সমাজ প্রকৃতি তুল্য, তাই সকল গোপিনী এবং নরনারী রাধা ভাব ও মঞ্জুরি ভাবনায় ভাবিত হন। এই পরম জ্ঞানের কথা জানানোর জন্যই কৃষ্ণের বৃহৎ লীলা বা রাসের প্রকাশ। কৃষ্ণপ্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে যান। সেখানে গিয়ে সকলে কৃষ্ণপ্রেমে সমবেত হন। শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করেন, কিন্তু গোপিনীরা মানতে অস্বীকার করেন। শ্রীকৃষ্ণ তাদের এই ভাবনায় মনে অহংকার ভাব এলে রাধাকে নিয়ে চলে যান। পরে গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পারেন। অহংকার ভুলে গিয়ে কৃষ্ণপ্রেমের স্তব পাঠ শুরু করেন। এদিকে তার স্তবে কৃষ্ণ সন্তুষ্ট হলে কৃষ্ণ ফিরে আসেন। এরপর গোপিনীদের জীবন সম্পর্কে গভীর তত্ত্বকথার উপদেশ দেন। প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করে জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ দর্শান। এই কৃষ্ণ হলেন প্রকৃত জ্ঞানের আধার, আর জগৎ স্বরূপ জ্ঞান হলেন স্বয়ং রাধা। সকল গোপিনীরা হলেন রাধা শক্তির প্রকাশ মাত্র। আজ শুক্রবার 15ই নভেম্বর, বাংলায় 29শে কার্তিক, শ্রী রাধাকৃষ্ণের প্রেম উৎসব রাসযাত্রা। বিশুদ্ধ পঞ্জিকার তিথি অনুসারে বাংলা 29শে কার্তিক শুক্রবার পূর্ণিমা শুরু সময় হল 6টা21। পূর্ণিমা তিথি শেষ বাংলা 29শে কার্তিক শুক্রবার রাত 2:59। এই পূর্ণিমায় ব্রতোপবাস চলে। একইভাবে আবার গুপ্ত পঞ্জিকা মতে পূর্ণিমা শুরু বৃহস্পতিবার 14ই নভেম্বর ভোর 5:13:31 থেকে আবার শেষ হবে 29শে কার্তিক রাত 3:02:39। এই পূর্ণিমাকে অনেকে কার্তিক পূর্ণিমাও বলে থাকেন। এই সময় সূর্য ওঠার আগে স্নান করে শুভ কর্ম ফল লাভ হয়। অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এই রাস পূর্ণিমায় ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন, তাই এই পূর্ণিমা ত্রিপুরারি পূর্ণিমা নামেও অনেক জায়গায় পরিচিত। ভগবান বিষ্ণুর এই দিনে মৎস্য অবতার ধারণ করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।